আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এক্সেলের কিছু বেসিক কাজ, যেগুলো আপনারা অনেকেই সাধারণত জানেন, বাট যারা জানেন না তাদের জন্য ভিডিওটি মেক করতেছি। এক্সেল সাধারণত অনেক কাজই করা যায়। এক্সেলে অ্যাকাউন্টিংয়ের হিসাবও করা যায়, কোনো ফরম্যাট রেডি করা যায়। যেমন আপনি দেখতেছেন এখানে একটা এক্সপেন্সিভ একটা খরচের হিসাব, এভাবে আপনার প্রতি মাসের খরচের হিসাব বা কোনো ফরম্যাট, কোনো স্যালারি শিট, এগুলো অনেক কিছু আপনি এক্সেল শিটে তৈরি করতে পারেন। এগুলো যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন, টোটাল করতে পারেন, এবং বিভিন্ন ধরনের ফাংশন আছে, সেগুলো নিয়েই আজকে আমি বেসিক কিছু আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করি। আমি প্রথমে যে কাজটি করব, প্রথমে একটা এক্সেল শিট ওপেন করব। এটা আপনারা উইন্ডোজ থেকে অল প্রোগ্রাম থেকেও এক্সেল শিটে ওপেন করতে পারেন, বা কোনো এক জায়গায় মাউসের রাইট ক্লিক করে দেখেন নিচের দিকে নিউ নিয়ের পরে দেখেন যে এখানে এক্সেল শিট আছে, এখানে ক্লিক করে আপনারা এক্সেল শিটটি নিতে পারেন। এক্সেল শিটটি নেওয়ার পরে আমি আগের একটা ফরম্যাট ওপেন করলাম। ফরম্যাটে ওখান করে দেখেন এখানে ব্ল্যাঙ্ক একটা এক্সেল শিট দেখা যাচ্ছে। এখানে মেনু বার আছে, হোমের ভেতরে আপনার এখানে টেক্সের ফরম্যাট, টেক্সের টাইপ, এখানে আপনারা অনেক ধরনের টেক্সের নাম দেখতে পাচ্ছেন, এবং তারপরে টেক্সের কত সাইজ হবে সেটা এখানে বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, কালার করতে পারবেন, এখানে মার্জ করতে পারবেন। এটা হোমের মেনু বারে এটা। তারপরে আছে ইনসার্ট থেকে আপনি কোনো একটা পিকচার বা কোনো কিছু এখানে ইনসার্ট করতে পারবেন। তারপরে হচ্ছে পেজ লেআউটে আপনারা প্রিন্টারের কাজ করতে পারবেন, পেজ সেট আপ করতে পারবেন। এভাবে আমার হচ্ছে ফরম্যাট, ডাটা, রিভিউ, ভিউ, এগুলো মেনু বার আছে। এখানে এক্সেল শিটের আপনারা নিচের দিকে একটা এখানে শিট দেখা যাচ্ছে, অনেকগুলো শিট। এখানে আপনি চাইলে নতুন আর একটা শিট নিতে পারবেন। এখানে আমি আর একটা শিটে এখানে কিছু ডাটা রেডি করে রেখেছি ভিডিওটি মেক করার জন্য, যাতে সময় কম লাগে। এখানে আমি কিছু আইটেমের নাম লিখে রেখেছি, অল নিট এক্সপেন্স। আমার একটা খরচের হিসাব কিভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখাবো। আমি প্রথমেই এইগুলোকে একটা বক্স আকারে করব। এখানে আপনি লেফটের বক্স, রাইটের বক্স, টপ বক্স এগুলো করতে পারেন, যে বক্স দ্বারা আপনারা বক্সগুলো ক্রিয়েট করতে পারবেন। এবং দেন তারপরে আপনারা ফিল্ডে দেখতে পারবেন, এগুলোকে আপনি সেন্ট্রাল করতে পারবেন। দেখেন এখানে সেন্ট্রাল হচ্ছে, এবং রোগুলোকে একটু উপরে হচ্ছে, নিচে হচ্ছে, এখানে এটার অপশন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক্সেলের এখানে লাইনটি ঠিক হয় নাই, এখানে আপনি ইচ্ছে করলে একটু টেনে আপনার মতো করে ডিজাইন করতে পারেন। এখানে আমি এই পেমেন্ট টাইপের অপশনটি এলোমেলো হয়ে আছে, এটাকে আমি মার্জ করে দেব। মার্জ করলে দুইটা জায়গার এখন সেন্ট্রাল হয়ে যায়, মার্জ অ্যান্ড সেন্ট্রাল। এখানে এভাবে অনেক কাজ করা যায়, সেগুলো আমি বেসিক কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ওয়ার্ড্রপ এর টেক্সট হলো, কোনো লাইন যদি আপনি বড় লেখেন সেটাকে এক লাইনে হয় না, এজন্য এই টুলসটি ব্যবহার করা হয়। দেন তারপরে আমি এগুলোকে অ্যাসেন্ডিং করতেছি, এগুলোকে মার্জ করতেছি, যেহেতু আমার সবগুলোকে একই প্যাটার্নে আমি নিব, এজন্য আমি মার্জ করতেছি। এক্সেলে হিউজ পরিমাণে কাজ করা যায়, যদি আপনি এক্সেল সম্পর্কে ফুললি জানেন, এর জানার কোনো শেষ নাই। এখানে আমি প্রথমে সিরিয়াল নাম্বার দিতেছি। দুইটা নাম্বার দেওয়ার পরে আমি নিচে থেকে উপরে দিয়ে যদি প্লাস ধরে যদি নিচের দিকে টানি,
আমার সিরিয়াল ওয়াইজ আমার নাম্বারগুলো অ্যাসেন্ডিং হবে বা লেখা হবে। এটা আপনি যত দূর টেনে বড় করবেন তত দূরই চলে যাবে। আমি অল্প কিছু টেনে বড় করলাম। এখান থেকে আপনি ইনসার্টে একটা রো বা একটা কলাম আপনি ইনসার্ট করতে পারবেন এবং সেম ওয়েতে আপনি আবার ডিলিটও করতে পারবেন। দেন এখানে আমি আর একটা রো অ্যাড করতেছি। ইনসার্টের যে এখানে আমি এখন মার্জ করে দেব। মার্জ করে দিয়ে এখানে আমি একটা আইটেমের নেম লিখব পেন। জাস্ট আপনারা এটা অন্য কোনো অনেক কিছুই লিখতে পারেন। জাস্ট আমি আমার একটা ফরম্যাট দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। এখানে আপনারা পুরোটাই সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এখান থেকেও আপনারা একটা রো নিতে পারেন, এখানে একটা রো ডিলিটও করতে পারেন। এভাবে আপনার প্রয়োজন মতো যত রো এবং নেবেন আপনারা, এবং পুরোটাকে সিলেক্ট করে এবং রো হাইটটাকেও আপনি কমাতে এবং বাড়াতে পারেন। দেখেন এখানে রো হাইটে এখানে 15 আছে। এখানে ইচ্ছা করলে আপনার সুবিধা মতো আপনার রো সাইজগুলো কত হবে সেই অনুসারে আপনারা এখানে বৃদ্ধি করতে পারবেন। এখানে আপনারা ক্যারেক্টারের সাইজ বা কোন টাইপের ক্যারেক্টার নেবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে নাম্বার আছে যে ফন্ট সাইজটা কত হবে, সে ফন্ট সাইজটাকেও আপনারা রিসাইজ করতে পারেন। এখানে আপনারা ফন্টটাকে বাঁকা করতে পারেন এবং কালার করতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ডেও কালার করা যায় এবং ফন্টের কালারও করা যায়। দেন তারপরে আমি যে কাজটি করব, এখানে আমি কিছু নেম বা কিছু নাম এখানে অ্যাড করব। নামগুলো অ্যাড করার পরে এমডি আজিজুল, এভাবে আমি অনেকগুলো এখানে কিছু নাম অ্যাড করে নেব। নাম অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে কিছু ডাটা অ্যাড করব, সেই ডাটাকে যোগ করব, বিয়োগ করব, টোটাল করব, এই জিনিসগুলো দেখানোর জন্যই আমি মূলত নামগুলো অ্যাড করতেছি। নামগুলো অ্যাড করার পরে আমি ডাটা ফাইলগুলো ফিল আপ করব। এখানে আমি একটু ডাটার রোগুলো কমাই দিলাম। এখানে আমি হাউস রেন্টের জায়গায় কিছু অ্যামাউন্ট বসাচ্ছি। জাস্ট আপনারা আপনাদের মতো বসায় নিতে পারেন, জাস্ট আমি একটা হিসেব দেওয়ার জন্য। এখানে দেখেন আপনারা এখানে কমাতে ক্লিক করলে লাস্টে 0.00 আসে। এভাবেই প্রতিটা ফিল্ড আমি পূরণ করে দিলাম। পূরণ করে দেওয়ার সাথে সাথে আমার হাউস রেন্টের যে ঘরটি পূরণ হয়ে গেছে। দেন তারপর আমি ইন্টারনেট বিলের কিছু ফিল্ড পূরণ করতেছি। এখানে হ্যালো ভিউয়ার্স, আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য সামান্য একটা হিসাব বা ক্যালকুলেশন আমি করে দেখাবো। আপনারা পারলে এর চেয়েও বেশি এবং বড় ধরনের বা অফিসের ডকুমেন্ট, অফিসের যে কোনো হিসাব এখানে এক্সেল শিটে আপনারা করতে পারেন, এবং এই শিটটা বা এই ফরম্যাটটা আপনাদের মতো জাস্ট ওয়েটা বা পদ্ধতিটা জেনে গেলে এটা আপনারা করতে পারেন। এখন টোটাল সবগুলোকে অ্যাড করে আমি সামেশনে ক্লিক করলে দেখেন টোটাল হয়ে গেছে। এই টোটাল হওয়ার পরে আমি যদি সবগুলোকেই যদি টোটাল করে এবং টেনে নিচের দিকে নিয়ে আসি, দেখেন সবগুলোর যোগফলই এখানে চলে এসেছে। টোটাল হওয়ার পরে এখানে আপনি সমান চিহ্ন দেওয়ার পরে প্রতিটা রো ক্লিক করে করে প্লাস চিহ্ন যোগ করে করে আপনি সবগুলোকেও যোগ করতে পারেন। এভাবেই তারপরে লাস্ট ইন্টার দিলেও যোগ হবে, বা সবগুলো টেনে এখানে সামেশন করলেও আপনার যোগ হবে। দুইটা ওয়েতে বা আরও অনেক কয়টা ওয়েতে যোগ করা যায়, এবং এগুলো সব টেনে নিচের দিকে নিয়ে আসলেই সবগুলোর যোগফল এখানে চলে আসবে। এটা গেল যোগফল। এখানে আমি কিছু পেইডের আমি এখানে কিছু খরচ দেখাইলাম। তারপরে এখানে পেইডে কিছু অ্যামাউন্ট বসাবো। এখানে আমি ডিয়ের জায়গায় আমি দেখাবো যতগুলো টোটাল থেকে কতটুকু আমি পেইড করছি। এই জন্য
সমানের ক্লিক করার পরে পেইড মাইনাস টোটাল ব্যালেন্স, এটাকে আমি ক্লিক করার সাথে সাথে দেখেন দুই পাশে একটা ব্র্যাকেট হয়েছে, মানে এটা আপনার মাইনাস হয়ে আছে। মাইনাস ফিগারটাই সব সময় জিরো, মানে দুই দিকে ব্র্যাকেট হয়ে থাকে, আর অন্য ফিগারগুলো তো হয়েই থাকে। এভাবে আমি সবগুলো পেইড অ্যামাউন্টটি দেওয়ার পরে আমি এই পাশে সেম আগের মতোই ট্র্যাপ করে টেনে নিচের দিকে দেব। দেওয়ার পরে দেখেন সবগুলোর অ্যামাউন্টই চলে এসেছে। একটা রোর ফাইল সম্পূর্ণ নিয়ে আসার জন্য সমান সমানে ক্লিক করার পরে ওই রোটি ধরে যদি আপনি এন্টার দেন তাহলে ওই রোর ফাইলটি পুরোটাই চলে আসবে। এভাবে ট্র্যাপ করে টেনে নিচের দিকে ছেড়ে দিলে পুরো ফাইলটি চলে আসবে। এরপরে আমি ডিউ টোটাল ব্যালেন্স করব, এই জন্য ডিউর যে ব্যালেন্সটি আছে আমি সেটাকে সেমভাবে নিয়ে এসে ট্যাপ করে দেব, দিয়ে টেনে নিচের দিকে ট্যাপ করে ছেড়ে দেব। দেন তারপরে আমি পুরোটাকেই টোটাল করব, এই জন্য সামেশনে ক্লিক করে দেখব। দেখেন নিচের দিকে টোটালে অপশনে চলে এসেছে, আমার টোটাল ব্যালেন্সটি চলে এসেছে, পেইড টোটাল ব্যালেন্স এবং ডিউ টোটাল ব্যালেন্স। আমার নিড যে টোটাল ব্যালেন্সটি সেটা আমি পেয়ে গেছি। এরপরে আমি পেজ লেআউটে যাওয়ার পরে এটাকে আমি মার্জিনে ক্লিক করব। এখানে মার্জিনে ক্লিক করে আমি লেফটে এবং বটমে আমি কত সাইজ রাখবো সেটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে ওকে, আমি এখানে পেজে যাওয়ার পরে ল্যান্ডস্কেপ করে দিলাম। এখানে পেজ সাইজে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো পেজ সাইজ আছে, আমি A4 করে দিলাম। এরপরও দেখেন আমার পেজটি প্রিন্টারের অপশনের বাইরে আছে। আমাকে এই সম্পূর্ণ পেজগুলোকে যে দুইটা রো আছে সেগুলোকে এই দাগের ভেতরে নিতে হবে। এর জন্য আমি আস্তে আস্তে করে দেখব যে যে রো বা কলামের একটু বড় আছে সেগুলোকে আমি ছোট করে দিয়ে একটু চেপে চেপে করে দেওয়ার পরে আমি এগুলোকে আমার প্রিন্ট অপশনের ভেতরে নেব। নেওয়ার পরে এভাবে একটা একটা করে আমি দেখব যে আমার যখন এই পেজ সেটআপটি সম্পূর্ণ হয়ে যাবে বা প্রিন্ট অপশনের ভিতর চলে আসবে, দেন তারপরে আমি এটাকে এভাবে প্রিন্ট দিতে পারবো। এভাবে আমি প্রিন্টারের বা পেজ সেটআপটি আমি সম্পূর্ণ করতে পারবো। এভাবে দেখেন চলে এসেছে, আমার প্রিন্ট অপশনের ভিতরে চলে এসেছে। এভাবে আমি প্রিন্ট করতে পারবো। এখানে কন্ট্রোল পি দিয়েও আপনি প্রিন্ট করতে পারেন, বা পি অপশনে ক্লিক করলে এখানে প্রিন্ট প্রিভিউ আসবে। দেখেন এখানে আমার প্রিন্ট অপশনে আমার কীরকম হবে সেটা দেখানো হচ্ছে। এভাবে আপনারা যে কোনো একটা ফরম্যাট বা এক্সেল শিট তৈরি করে আপনারা প্রিন্ট অপশনে প্রিন্ট করতে পারবেন। দেন তারপরে আমি দেখেন এখানে এই ফাইলটির কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন দেখাবো যে বিষয়টি, সেটা হচ্ছে এখানে নিচের দিকে দেখেন অনেকগুলো শিট আছে। একটা শিটে আমি আগে থেকে একটা ফরম্যাট রেডি করেছি। আপনারা এভাবে বিলের ফরম্যাট বা চালান এভাবে আপনারা এক্সেল শিটেও রেডি করতে পারেন। অনেক সময় ছোট কোম্পানি বা ছোট পরিসরের যেগুলো কোম্পানি সাধারণত এক্সেলের শিটে এগুলো এভাবেই ফরম্যাটগুলো রেডি করে অনেক সময় বিল বা ক্যাশ মেমো রেডি করে থাকে। এভাবে লোগো দিয়ে, নাম দিয়ে, এখানে কোম্পানির নেম, এখানে সিগনেটরি দিয়ে আপনি একটা পেজ যদি রেডি করে যদি প্রিন্ট করেন তাহলে আপনি এভাবেও কাজ চালাইতে পারবেন কোনো একটা ফরম্যাটে। দেখেন এখানে একটা এক্সেল শিট, এখানে আপনি মান্থলি এক্সেল শিটে আপনি স্যালারি শিট প্রিন্ট করতে পারবেন। এভাবে এক্সেলে এমন কোনো কাজ নেই, অনেক কাজ বা অনেক টাইপের কাজ করা যায়। এখানে বলে শেষ করা যায় না, যেহেতু আমি আজকে বেসিক কিছু কাজ দেখাবো এই জন্য আমি হালকা কিছু দেখাইলাম। এখানে আপনারা নিচের দিকে শিটের নেম আপনারা রিনেম করতে পারেন, শিটের নেম রিনেম করতে পারেন। দেন তারপরে একটা শিট নিতে পারেন বা অন্য শিটে যেতে পারেন। এভাবে একটা শিট থেকে আরেকটা শিটে আপনারা চলে যেতে পারেন। এখানে
আমি আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাবো। দেখেন, এখানে আমার রাইট ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি সিলেক্ট করি তাহলে দেন আপনারা এখানে বুঝতে পারবেন যে দেখেন এখানে আমার সবগুলো ডাটা চলে গেছে এবং এটা নিচের থেকে উপরের দিকে চলে যাচ্ছে এবং নিচের দিক থেকে উপরের দিকে চলে গেলে আমার যে হেডিংটা আছে সেটা দেখা যাচ্ছে না। এর জন্য আমি এটাকে ফ্রিজ করব। ফ্রিজ করলে যেটা হবে, আমার সেন্ট্রাল বা হেডারটা আমার সব সময় থাকবে এবং ভেতরের যে কন্টেন্টগুলো উপরে নিচে হবে। এভাবে আপনি অনেকগুলো পেজের বা অনেক হাজার হাজার কন্টেন্টের পেজের হেডারগুলোকে আপনি এখানে ফ্রিজ করে এভাবে কাজ করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ড এবং আদার্স মানুষের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।